ওয়েলকাম বন্ধুরা, স্টাডি অ্যান্ড সাকসেস চ্যানেলে তোমাদের স্বাগত। দীর্ঘদিন পর আবার একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আগামী 2021 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষার কথা মাথায় রেখে আমি ভিডিও নিয়ে আসব, আরও অনেক, যেগুলো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুবই কাজে আসবে। তো আজকের ভিডিওতে আমি জেনারেল নলেজ আলোচনা করেছি বিগত পরীক্ষাগুলোতে যেগুলো এসেছিলো তার কিছুটা আমি সংগ্রহ করে। তো আমি ধীরে ধীরে আরও অন্যান্য বিষয়েও ভিডিও নিয়ে আসব। আশা করি এই ভিডিওগুলি তোমাদের সমৃদ্ধ করবে এবং আগামী পরীক্ষায় তোমাদের উপকারে আসবে। তো দেখে নিই আমাদের প্রথম প্রশ্নটি এই ভিডিওতে কী আছে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে কোন ভাইসরয় বলেছেন বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ন সিন্স 1857? অপশন এ ভাইসরয় লর্ড লিনলিথগো, অপশন বি ফ্রাঙ্কলিন রুজভেল্ট, অপশন সি চিয়াং কাই শেক, অপশন ডি উইনস্টন চার্চিল। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার আমরা দেখে নিই। অপশন এ লর্ড লিনলিথগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো এবং তিনি ভারতে 1936 সাল থেকে 1943 সাল পর্যন্ত ভাইসরয় হিসেবে নিয়োজিত ছিলেন। আর তিনি বলেছেন যে 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা গান্ধীজি করেছিলেন সে সম্পর্কে ওপরের মন্তব্যটি তিনি করেছিলেন। তো অপশন বিতে যার নাম আমরা দেখছি ফ্রাঙ্কলিন রুজভেল্ট, তিনি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ইউএসের, এবং তিনি 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। এছাড়া রাষ্ট্রসংঘ তার মস্তিষ্ক প্রসূত, তিনি প্রথম প্রস্তাব করেছিলেন যে রাষ্ট্রসংঘ গঠন করা দরকার। চিয়াং কাই শেক চীনের একজন রাষ্ট্রপতি, রাজনীতিক এবং সামরিক নেতা। উইনস্টন চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। ভারতের সংবিধানের কোন তালিকায় শিক্ষা অন্তর্ভুক্ত? অপশন এ কেন্দ্রীয় তালিকা, অপশন বি রাজ্য তালিকা, অপশন সি যৌথ তালিকা, অপশন ডি উপরের কোনোটি না। ভারতের সংবিধানের 3টি তালিকা রয়েছে, অর্থাৎ সংবিধানের যে ক্ষমতার রয়েছে, সরকার যে ক্ষমতাগুলো প্রয়োগ করে বা যে ক্ষমতার দ্বারা আইন তৈরি হয় সেগুলো বিভিন্ন তালিকার মাধ্যমে বিভক্ত করা আছে। অর্থাৎ কোন কোন ক্ষমতা কেন্দ্র সরকার ব্যবহার করবে, কোন কোন ক্ষমতা রাজ্য সরকারের আন্ডারে থাকবে, এই সমস্ত। তো কী হবে বন্ধুরা উত্তর? অপশন সি যৌথ তালিকা, অর্থাৎ কনকারেন্ট লিস্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। ঢাকা অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? অপশন এ প্রফুল্ল চাকি, অপশন বি পুলিন বিহারী দাস, অপশন সি এস.এন. সান্যাল, অপশন ডি যতীন্দ্রনাথ মুখার্জি। খুবই কমন প্রশ্ন এটি। ঢাকা অনুশীলন সমিতি প্রচুর পরীক্ষায় এসেছে এবং বিশেষ করে পিএসসির বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি আসে। আমরা দেখে নিই উত্তর কী আছে। অপশন বি পুলিন বিহারী দাস। নেক্সট কোশ্চেন। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো, অর্থাৎ কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? সাধারণত স্তন্যপায়ী প্রাণী ডিম পারে না, সন্তান প্রসব করে। তো অপশন এ টালপা, অপশন বি একিডনা, অপশন সি টেরোপাস, অপশন ডি লেমুর। তো অ্যান্সার কী হবে বন্ধুরা? যে স্তন্যপায়ী প্রাণী মানে যে সমস্ত শাবক জন্মের পর মাতৃদুগ্ধ পান করে তাদের স্তন্যপায়ী বলা হয়। তো দেখে নিই আমরা অ্যান্সার কী হবে। একিডনা হচ্ছে অ্যান্সার। আরও একটি স্তন্যপায়ী প্রাণী আছে যারা ডিম পারে, তারা হচ্ছে প্লাটিপাস। বন্ধুরা নামটি মনে রাখবে, প্লাটিপাস। নেক্সট কোশ্চেন। পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ হলো? অপশন এ গাজর, অপশন বি আলু, অপশন সি চিনেবাদাম, অপশন ডি শালগম। পরিবর্তিত মৃৎগত কাণ্ডটি মাটির নিচে থাকে,
মডিফাইড স্টেম বলা হয় ইংরেজিতে। তো কি হবে অ্যান্সার? অপশন বি, আলু বা পটেটো। তো এছাড়াও আছে পেঁয়াজ, আদা, এগুলোও কিন্তু পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ বা মডিফাইড স্টেম। নামগুলো মনে রাখা দরকার আছে বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, সৌরশক্তির উৎস কি? সৌরশক্তির উৎস হলো অপশন এ পারমাণবিক সংযোজন, অপশন বি পারমাণবিক বিভাজন, অপশন সি তেজস্ক্রিয় ক্ষয়, অপশন ডি আলোক তড়িৎ ক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্ন পিএসসি তো বটেই, এসএসসির বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এবং অন্যান্য সর্বভারতীয় পরীক্ষাতেও বহুবার এসেছে, বহুবার। তো অ্যান্সার কী হবে আমরা দেখে নিই। পারমাণবিক সংযোজন বা ফিউশন বলা হয়। এই সূর্য হচ্ছে একটি প্রচুর হাইড্রোজেনের একটি ভাণ্ডার। প্রচুর হাইড্রোজেন পরমাণু এখানে রয়েছে। দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হিলিয়াম পরমাণুতে পরিবর্তন হয়। তারা যেহেতু সংযোগ ঘটে, দুটি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটি হিলিয়াম তৈরি করছে, তাই এটি ফিউশন, সংযোজন। এবং এর ফলে এই যে পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনের ফলেই একটি কী হয়, বিশাল শক্তির উদ্ভব ঘটে। আর সেই শক্তি হলো সৌরশক্তি, যা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় এবং আমাদের বাঁচিয়ে রাখে, সমস্ত সৌরজগৎকে বাঁচিয়ে রাখে। পরবর্তী প্রশ্ন, ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি রমেশচন্দ্র দত্ত। দেখে নিই বন্ধুরা অ্যান্সার কী হবে। অপশন বি দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি লিখেছেন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নওরোজি লিখেছেন হচ্ছে ড্রেন অফ ওয়েলথ বইটি। অ্যাকচুয়ালি ড্রেন অফ ওয়েলথ এটা একটি তত্ত্ব। এই তত্ত্ব তিনি আলোচনা করেছেন এই বইতে, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইতে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি মালদা, অপশন সি কোচবিহার, অপশন ডি বীরভূম। দেখে নিই আমরা অ্যান্সার। অপশন সি কোচবিহার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ হলো? অপশন এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অপশন বি ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, অপশন সি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, অপশন ডি ভারতীয় মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা। অ্যান্সার কী হবে? অপশন বি ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। বঙ্গোপসাগরীয় শাখা। মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে, প্রথম কেরালাতে প্রবেশ করে, এবং কেরালাতে প্রবেশ করে সেটি নীলগিরি পর্বতের ধাক্কা খেয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি শাখা বঙ্গোপসাগর হয়ে ভারতের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের উপর দিয়ে চলে যায় মৌসুমী ওদিকে, হিমালয়ের ধাক্কা খেয়ে এই এলাকায় বৃষ্টি ঘটায়। আরেকটি পশ্চিমঘাট পর্বতের কোল ঘেঁষে আরব সাগরীয় শাখা, সেটা গুজরাটের দিকে ছুটে যায়। এইভাবে দুই ভাগে বিভক্ত হয়ে ভারতীয় মৌসুমে বৃষ্টিপাত ঘটায়। তো পশ্চিমবঙ্গে যেটা হয় সেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বৃষ্টিপাত ঘটায়। পরের প্রশ্ন হচ্ছে রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে? অপশন এ লোকসভার স্পিকার, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি ভারতের প্রধানমন্ত্রী, অপশন ডি ভারতের উপরাষ্ট্রপতি। তো অ্যান্সার কী হবে আমরা দেখে নিই। অপশন ডি ভারতের উপরাষ্ট্রপতি। অর্থাৎ রাজ্যসভা, অর্থাৎ পার্লামেন্টের দুটো ভাগ আছে, পার্লামেন্টের দুটি অংশ, একটি হচ্ছে লোকসভা আর একটি হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা উচ্চকক্ষ, লোকসভা নিম্নকক্ষ। রাজ্যসভার যিনি সভা পরিচালনা করেন তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান বা ভারতের উপরাষ্ট্রপতি বন্ধুরা। আর যিনি লোকসভা পরিচালনা করেন তিনি হচ্ছে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। পরবর্তী প্রশ্ন, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো? অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো অপশন এ প্রতিসরণ, অপশন বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন সি বিক্ষেপ, অপশন ডি প্রতিফলন।
তো অ্যান্সার কী হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে অনেক এখনকার যে যোগাযোগ ব্যবস্থা সেটা এই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ঘটে। মোবাইল সংযোগ, অর্থাৎ আমাদের যে টাওয়ারগুলো দেখি সেই টাওয়ারগুলো থেকে সিগন্যাল কিন্তু স্যাটেলাইটে যায় না, সেই টাওয়ার থেকে টাওয়ারে এইভাবে মাটির নিচ দিয়ে তোমার এই অপটিক্যাল ফাইবারগুলো পোঁতা আছে, তার মধ্যে দিয়ে ছোটে আমাদের মোবাইলের যে আমরা সিগন্যাল বা আমাদের যে কল করি বা যা কিছু করি সবটাই। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল? অপশন এ ইন্ডিয়ান রিভিউ, অপশন বি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, অপশন সি হিন্দুস্তান রিভিউ, অপশন ডি অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া। উত্তর অপশন বি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। 1920 সালে এটি স্থাপন করা হয়েছিল স্বামীনাথন সদানন্দ দ্বারা। স্বামীনাথন সদানন্দ প্রথম ফ্রি প্রেস অফ ইন্ডিয়া এই নামক প্রথম ভারতীয় সংবাদ সংস্থা স্থাপন করেছিলেন। ছত্রাক সংক্রমণে নিচের কোন রোগটি ছড়ায়? 13 নম্বর প্রশ্ন। অপশন এ পোলিও, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি ডার্মাটাইটিস, অপশন ডি কলেরা। তো অ্যান্সার কী হবে আমরা দেখে নিই। অ্যান্সার হবে ডার্মাটাইটিস, অর্থাৎ চর্মরোগ, যেমন চুলকানি টাইপের এই সমস্ত বা এক্সিমা এগুলো। পোলিও রোগ হয় বন্ধুরা পোলিওমাইলিটিস ভাইরাসের দ্বারা, আর ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ভাইভাক্স এক ধরনের পরজীবী এর দ্বারা হয়, আর কলেরা রোগটি হয় ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে। পরবর্তী প্রশ্ন, লবঙ্গ আহরণ করা হয় যে অংশ থেকে? লবঙ্গ, অপশন এ মূল, বি কাণ্ড, সি পাতা, ডি ফুলের মুকুল। তো অ্যান্সার আমরা দেখিনি, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে। তো অপশন ডি ফুলের মুকুল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রকৃত ফল নয়? অপশন এ খেজুর, অপশন বি কুল, অপশন সি আপেল, অপশন ডি আঙুর। আমরা দেখে নিই অ্যান্সার কী হবে। এটা অ্যান্সার হচ্ছে আপেল। আপেল প্রকৃত ফল নয়, এটা ফলস ফ্রুট, ট্রু ফ্রুট নয়। এই সংক্রান্ত বিষয়ে ক্লাস 7-এর জীবনবিজ্ঞান বইয়ে বিস্তারিত লেখা আছে। যাই হোক, আপেল ফুলের কী হয়, ফুল যখন নিষেক ঘটে ফুলে, তখন ফুলের গর্ভাশ হয়, সেটি ফলে রূপান্তর হয়। এক্ষেত্রে সেটা হয় না, এক্ষেত্রে ফুলের যে থ্যালামাস অংশটি সেটি ফলে পরিণত হয়, তাই এটিকে প্রকৃত ফল বলা হয় না। গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? অপশন এ লোহা, অপশন বি কয়লা, অপশন সি বক্সাইট, অপশন ডি পেট্রোলিয়াম। তো কী হবে বন্ধুরা, অ্যান্সার আমরা দেখে নিচ্ছি। অপশন বি কয়লা। আজকে যেখানে হিমালয় আছে, একসময় সেখানে একটি অগভীর সমুদ্র টেথিস ছিল, যার উত্তরে ছিল আঙ্গারল্যান্ড, দক্ষিণে ছিল গন্ডোয়ানা ল্যান্ড। অর্থাৎ ভারতবর্ষের যে বর্তমান ভারতবর্ষ হিমালয়ের দক্ষিণ দিকে, সেটি গন্ডোয়ানা ল্যান্ড। এই এলাকায় আমরা প্রচুর কয়লা পাই, ভারতের জায়গায় কয়লা পাই। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? অপশন এ চোখের বালি, অপশন বি ঘরে বাইরে, অপশন সি চতুরঙ্গ, অপশন ডি 4 অধ্যায়। তো অ্যান্সার কী হবে দেখে নিই আমরা। অপশন বি ঘরে বাইরে। এখানে যে কটি বইয়ের নাম আছে সবই রবীন্দ্রনাথের লেখা উপন্যাস। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারকে? অপশন এ কেন্দ্রীয় মন্ত্রিসভা, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি পার্লামেন্ট, অপশন ডি সুপ্রিম কোর্ট। অ্যান্সার দেখে নিই আমরা। অপশন ডি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সংবিধানের প্রধান ব্যাখ্যাকার এবং অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। পরবর্তী প্রশ্ন, প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রে উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল তা হলো? অপশন এ কৃষিক্ষেত্র, অপশন বি পরিষেবা ক্ষেত্র, অপশন সি ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্র, অপশন ডি ক্ষুদ্র গ্রামীণ শিল্পক্ষেত্র।
তো অ্যান্সার কী হবে আমরা দেখে নিই। অপশন সি, ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্র। অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1956 সাল থেকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, তখন প্রশান্তচন্দ্র মহলানবিশের এই যে মানে তার যে প্রকল্প এবং তার যে ধারণা যে শিল্পের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত, তবে বড় শিল্পের ক্ষেত্রে, ভারী শিল্পের ক্ষেত্রে তিনি দ্বিতীয় পরিকল্পনায় এটি বাস্তবায়ন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কয়লা প্রধানত কী প্রকৃতির? অপশন এ অ্যান্থ্রাসাইট, অপশন বি বিটুমিনাস, অপশন সি লিগনাইট, অপশন ডি ফিট। তো অ্যান্সার কী হবে আমরা দেখে নিই। অপশন বি বিটুমিনাস। ভারতে বেশিরভাগই বিটুমিনাস কয়লা পাওয়া যায়, তবে সবচেয়ে যেটি ভালো কয়লা, উৎকৃষ্ট মানের কয়লা, সেটি হচ্ছে অ্যান্থ্রাসাইট। এছাড়া আমাদের দার্জিলিংয়ে পিট জাতীয় কয়লা পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরও আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।